স্বাগতম বন্ধুরা। আজ আমরা যাত্রা শুরু করেছি প্রাচ্যের এক অসাধারণ নগরী বেজিং এর দিকে। এটি শুধু চীনের রাজধানী নয়, এটি হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার এক দারুণ মিশ্রণ। বেজিং এর পথে আমরা এই ঐতিহাসিক পটভূমি, মানুষের জীবনযাত্রা, এখানকার অনন্য খাদ্য সংস্কৃতি, বিখ্যাত দর্শনীয় স্থান এবং চলমান উন্নয়ন সম্পর্কে জানতে পারব। তো চলুন আর দেরি না করে ঘুরে আসি চীনের রাজধানী বেজিং থেকে। বেজিংয়ের ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরনো। এটি চীনের প্রাচীন ৪টি রাজধানীর মধ্যে অন্যতম। এর ঐতিহাসিক গুরুত্বের মূলে রয়েছে বিভিন্ন রাজবংশের শাসন। বিশেষত মিং এবং কিং রাজবংশের সময় বেজিং তার বর্তমান রূপ লাভ করে। এই সময়কালে তৈরি হয়েছিল নিষিদ্ধ নগরী, যা এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি ছিল প্রায় ৫০০ বছর ধরে সম্রাটদের বাসস্থান এবং ক্ষমতা কেন্দ্র। তিয়ানানমেন স্কোয়ার, যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই স্কোয়ারটি শুধু রাজনৈতিক কেন্দ্র নয়, এটি বেজিংয়ের মানুষের মিলনস্থলও। বেজিংয়ের মানুষের জীবনযাত্রা এক দারুণ বৈচিত্র্যে ভরা। একদিকে আপনি দেখতে পাবেন প্রাচীন হুতন নামের সরু গলিতে ঐতিহ্যবাহী জীবনধারা, যেখানে বয়স্করা সকালে নাস্তা সারছেন বা তাস খেলছেন। অন্যদিকে শহরের উঁচু গগনচুম্বী অট্টালিকা, আধুনিক প্রযুক্তি এবং গতির এক ভিন্ন জগৎ। শহরের মেট্রো ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং এটি প্রতিদিন লাখ লাখ মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। সাইকেলিং এখানে খুব জনপ্রিয়। অনেক মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে সাইকেল বা ইলেকট্রিক স্কুটারে যাতায়াত করে। বেজিংয়ের জীবন ব্যস্ত, কিন্তু এখানকার মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছে। খাদ্যের দিক থেকে বেজিং একটি স্বর্গরাজ্য। এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হলো পিকিং ডাক। এটি একটি দীর্ঘ এবং জটিল রান্নার প্রক্রিয়া দিয়ে তৈরি হয় এবং এর মুচমুচে ত্বক ও রসালো মাংস সারা বিশ্বে বিখ্যাত। এছাড়াও আপনি এখানে পাবেন বিভিন্ন ধরনের নুডলস, ডাম্পলিং, জিয়াবিং এবং অসংখ্য স্ট্রিট ফুড। এখানকার প্রতিটি খাবার তার নিজস্ব ইতিহাস এবং স্বাদ নিয়ে আসে। যেমন জিয়াস নুডলস, যা এক ধরনের সুস্বাদু সস দিয়ে তৈরি হয়, যা বেজিংয়ের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। স্থানীয় খাবারের স্বাদ নিতে হলে নানলোগো ওশিয়ানের মতো পুরনো গলিগুলোতে ঘুরে দেখতে পারেন, যেখানে অসংখ্য রেস্তোরাঁ ও খাবারের দোকান আছে। বেজিং অসংখ্য দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত। গ্রেট ওয়াল অফ চায়না, যা মানব ইতিহাসের অন্যতম বৃহৎ নির্মাণ, যা বেজিংয়ের কাছাকাছি অবস্থিত। এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি চীনা জাতির দৃঢ়তার প্রতীক। এছাড়াও রয়েছে সামার প্যালেস, যা একটা বিশাল রাজকীয় উদ্যান এবং হ্রদ দিয়ে ঘেরা। এই সৌন্দর্য এবং শান্ত পরিবেশ পর্যটকদেরকে মুগ্ধ করে। স্বর্গের মন্দির, দ্য টেম্পল অফ হেভেন, মিং এবং কিং রাজবংশের সম্রাটদের জন্য একটি ধর্মীয় স্থান ছিল, যেখানে তারা ফসল ভালো হওয়ার জন্য প্রার্থনা করত। এই স্থানগুলো শুধু চোখে দেখার জন্য নয়, বরং ইতিহাসের এক অংশ অনুভব করার জন্য। বেজিং এখন একটি আধুনিক এবং স্মার্ট সিটি হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। এখানে প্রযুক্তির ব্যবহার সর্বত্রই দেখা যায়। মোবাইল পেমেন্ট থেকে শুরু করে চালকবিহীন গাড়ি সবই এখানে বাস্তব। কিন্তু এর পাশাপাশি শহরটি পরিবেশ সুরক্ষার দিকেও জোর দিয়েছে। সবুজায়ন প্রকল্প, বায়ুদূষণ রোধে নানা উদ্যোগ এবং পাবলিক ট্রান্সপোর্টে ইলেকট্রিক গাড়ির ব্যবহার, এসবই বেজিংকে একটি টেকসই নগরী হিসেবে গড়ে তুলেছে। এছাড়া বেজিং শুধু চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি একটি আন্তর্জাতিক শিক্ষা গবেষণা কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে, যা সারা বিশ্ব থেকে তরুণ মেধাবীদের আকর্ষণ করেছে। বেজিংয়ের মতো শহরকে শুধুমাত্র কয়েক মিনিটে তুলে ধরা অসম্ভব। এটি এমন একটি জায়গা যেখানে অতীত ভবিষ্যৎ পাশাপাশি চলে, যেখানে প্রতিটি কোণে নতুন গল্প অপেক্ষা করে। এটি শুধু একটি শহর নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।